আমি বলবো যারা উলামায়ে কেরামদেরকে বলতে চায় ব্যাকডেট, যারা উলামায়ে কেরামদেরকে বলতে চায় বোকা, যারা উলামায়ে কেরামদেরকে বলতে চায় যারা জানে না বুঝে না, আমিও বলতে চাই আসলে কুয়ার ব্যাং হইলে সে তো মনে করে তার জ্ঞানটাই অনেক বড়। সে যদি বুঝতো জাননেওয়ালা আরো আছে তাহলে সে নিজেকে কখনো জ্ঞানী দাবি করতো না, ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুহতারাম, এরকম জ্ঞান পাপী যদি জিজ্ঞেস করে আমাদের সমাজে আছে না নাই, দেখবেন উত্তর হবে আছে। কেন? বিভিন্ন মসজিদে যখন ঢুকবেন এবং দেখবেন মসজিদের ভিতরে এমন এমন কিছু জ্ঞান পাপী থাকে, নিজেরাও কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কিন্তু ইমাম সাহেবের সাথে বার্গেনিং করে কথা বলে। বলেন এইরকম আছে না নাই? কেন? নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, আর উলামায়ে কেরামকে দেখলে পাগল মনে করে এটি কি কিচ্ছু সমাজের জন্য বোঝা। আমরা বলি আমরা সমাজের জন্য বোঝা নয়, আমরা আসি বলে সূর্য তার আপন জায়গায় আছে, আমরা আসি বলে চাঁদ এখনো তার আপন জায়গায় আছে, আমরা আসি বলে জমিন এখনো তার আপন জায়গায় আছে। সকল নবীর একটি স্লোগান ছিল, মূল স্লোগান ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোন উপাস্যকে তোমরা নির্ধারণ করবা না, অন্য কোন উপাস্য তোমরা বানাবা না। যদি ইবাদত করতে হয়, যদি মাথা নোয়াইতে হয়, যদি মাথা নামাইতে হয়, তাহলে সেটা হবে আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আওয়াজ হয় নাই, পোষায় নাই, জোরে বলেন কার জন্য? ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার। সাবধান, তোমরা আল্লাহর সাথে কখনো অন্য কোনো উপাস্যকে গ্রহণ করো না, বানাইও না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আর নিজেই বলছেন নবীর ভাষায়, নবী বলছেন আল্লাহর ভাষায়, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমার দায়িত্ব কি জানো? তোমাদেরকে সহি ধর্মে জোর করে বসানো এটা দায়িত্ব না, বরং আমার দায়িত্ব হলো যে আল্লাহ যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো সতর্ককারী হিসাবে উম্মতের কাছে পৌঁছে দেওয়া। তো নবী আগমন করেছেন এই জাতির কাছে, কাউকে জোর করে ইসলাম ধর্মের উপরে আনার জন্য নয়, কাউকে জোর করে জান্নাতে ঢুকানোর জন্য নয়, কাউকে জোর করে জাহান্নাম থেকে বের করার জন্য নয়। তাহলে কেন আপনাকে আমাকে জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতের প্রতি আকর্ষণ তৈরি করে সতর্ক করবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজির ও সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। নবী যখন এসেছেন, প্রত্যেকটা নবী, বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলি, যিনি সকল নবীর সর্দার, যিনি শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, যিনি হাবিবুল্লাহ, মাহবুবুল্লাহ, ইয়াসিন, তাহা, যত নাম হতে পারে, এরকম বহু নামে বহু গুণে গুণান্বিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় বলছেন, নবী আপনি যখন দাওয়াত দিবেন আপনার জাতির কাছে, তখন আপনার জাতি আপনার দাওয়াত কবুল করবে না। আপনি যখন শোনাবেন যে একদিন এই মক্কার জমিনে ইসলামের হুকুম প্রতিষ্ঠা হবে, যখন আপনি শোনাবেন এই মক্কার জমিনে একমাত্র আল্লাহর হুকুমই প্রতিষ্ঠা হবে, তখন তারা আপনাকে অনেকে হাস্য রসিকতার সাথে আপনাকে উড়িয়ে দিবে। যেমন কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। নবী আপনি ঘাবড়ায়েন না, আপনার পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, আপনার পূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, আপনার পূর্বে আরো নবী আরো আম্বিয়া এসেছিলেন। আপনি শোনেন, ভালো করে জেনে রাখেন, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাজার হাজার নবী, লক্ষ লক্ষ নবী আগমন করেছেন, সকলেই এসে দাওয়াত দিয়েছে। মূসা যখন এসে বলেছিল ফেরাউনের কাছে, ফেরাউন একদিন আসবে হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক, আমার দায়িত্ব হক কথা বলা, আমার দায়িত্ব হক কথা বলা, আমি হক কথা বলবো। মূসা যখন বলেছিল এই জায়গাতে একদিন আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হবে, ওই ফেরাউনও বলেছিল মূসাকে, মূসা তুমি পাগল হয়ে গেছো, মূসা তুমি পাগল হয়ে গেছো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন, তখন ঈসাকেও বলেছিলেন ঈসা তুমি পাগল হয়ে গেছো। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলা হয়েছে ইব্রাহিম তুমি পাগল হয়ে গেছো। দোস্ত আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিতেছেন, নবী আপনি যখন পুরা বিশ্ববাসীকে জানাবেন যে আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে মানা যাবে না, একমাত্র ইলাহ, জোরে বলেন তিনি কে?
ব্যক্তি জীবনে ইবাদত করব কার? পারিবারিক জীবনে ইবাদত হবে কার? সামাজিক জীবনে ইবাদত হবে কার? রাষ্ট্রীয় জীবনেও হুকুম চলবে কার? তো যখন আপনি কথাগুলো বলবেন তখন আপনাকে আপনার উম্মত যারা আপনাকে আল আমিন বলেছিল, যারা আপনাকে সত্যবাদী বলেছে, হ্যাঁ, তারাও আপনাকে পাগল বলবে। আপনি এটা নিয়ে বিলকুল মোটেও ঘাবড়াবেন কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিকুম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। তারা আপনাকে হয় জাদুকর বলবে, হয়তোবা আপনাকে তারা পাগল বলবে। যখন এই আয়াতটুকু পড়ি তখন আমরা আমাদের জন্য এই আয়াতটুকু আমাদের জন্য সান্ত্বনার বাণী বানাই। কেন সান্ত্বনার বাণী বানাই? যখন আমরা দ্বীনের কথা শোনাই, যখন আমরা বজ্রকণ্ঠে বলি এই আল্লাহর জমিনে আপনি চান আর না চান একদিন না একদিন ইসলামের পতাকা উড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি চান অথবা না চান ইসলামের পতাকা উড়বে। যেখানে আল্লাহ রসুল বলেছেন এমন একটা কাঁচা পাকা মাটি ঘর বাকি থাকবে না যেই ঘরের ভিতরে ইসলাম প্রবেশ করবে না ইল্লা বিইজ্জি আজিজিন আও বিজিল্লি জালিলিন। সেই ইসলাম আসবে তোমার ঘরের দুয়ারে। যদি ইজ্জতের সাথে নিতে চাও তো ইজ্জতের সাথে ঢুকবে, আর যদি জিল্লতির সাথে নিতে চাও জিল্লতির সাথেই ঢুকবে। ইসলাম প্রতিটা ঘরে ঘরে ঢুকবে। দুনিয়ার কারো সাধ্য নাই সেই ইসলামকে বাধা দিয়ে রুখবা। ঠিক না বেঠিক? তো যখন আপনি কথাগুলো বলবেন তখন দেখবেন ভার্সিটির টিচাররা, কলেজের টিচাররা, ক্ষমতাসীন যারা বড় 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 গাড়িতে যারা বসে এসির বাতাসের যারা হাওয়া খায় আর যারা প্রোটেকশন নিয়ে চলে, তারা বলে কয় কি মৌলবীরা, এই মৌলবীরা বলে যে এই কুফরি মতবাদ বাদ দিয়ে গণতন্ত্র মতবাদ বাদ দিয়ে নাকি কোরআনের শাসন হবে। আসলে মৌলবীদেরকে মাথা খারাপ নাকি? আমাদেরকে পাগল বলতে পারেন, আমাদের জন্য এই একটা সান্ত্বনার বাণী। আমার রসুলকেও যেমন পাগল আর জাদুকর বলা হয়েছিল, আমাদেরকেও পাগল বলবেন, আমাদেরকেও ব্যাকডেট বলবেন, আমাদেরকেও বলবেন আমরা সমাজ বুঝি না, আমাদেরকে বলবেন আমরা রাষ্ট্র বুঝি না। আরে কোরআন যে বুঝে তার চাইতে বড় রাষ্ট্র বুঝনেওয়ালা আর কেউ হতে পারে না। ঠিক তবে ঠিক? কোরআন যে বুঝে, রসুলের হাদিস যে বুঝে, রসুলের ইতিহাস যে বুঝে, ওমরের জিন্দিগি যার জানা আছে, ওসমানের জিন্দিগি যার জানা আছে, আলীর জিন্দিগি যার জানা আছে, আবু বকরের জিন্দিগি যার জানা আছে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে তাদেরকে শেখানোর দরকার নাই, তাদেরকে শেখানোর দরকার নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছিলাম যে ওই আয়াত দিয়ে আমরাও সান্ত্বনার বাণী আমাদেরকে শোনাই যে একটু সান্ত্বনা। তোমাদেরকে যদি কেউ পাগল বলে, যদি কেউ ব্যাকডেট বলে, যদি কেউ বলে এটা মূর্খ, যদি কেউ বলে 90% আলেম ওলামা আছে এরা খুতবা বোঝে না, এরা এটা বোঝে না সেটা বোঝে না, আমরা মনে করি কুয়ার ব্যাং নিজেরে অনেক বড় মনে করে। ঠিক না বেঠিক? কুয়ার ব্যাং মনে করে। একটা ঘটনা আমরা ছোট্টবেলায় শুনছিলাম, আমাদেরকে অনেক সময় হাসতে হাসতে আমাদেরকে গল্প শোনাইতো। যখন বসতাম, এখন তো মোবাইলের যুগ, ঘরের মধ্যে একসাথে হইলেই পোলাপান হাতে মোবাইল ধরায় দেয় আর বলে এই নাও তুমি মোবাইলে গেমস খেলো। গেমস খেলতে থাকে। সবাই বলা গেলে চলে একরকম কোনো রকম প্রতিবন্ধী হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে। একসাথে মানুষ বসা পাঁচজনই 5টা মোবাইল নিয়ে পুরা বিশ্বের এক এক প্রান্তে ঘুরতেছে, সেটা পুরা বিশ্বের খোঁজ নিতেছে, কিন্তু 5 জনে একসাথে বসে আছে, 5 জনের কোনো খবর নাই। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তা আমাদের সময়, আমাদের তো মোবাইল ছিল না, তো আমরা চাচতো ভাই বোন ছোট্ট সময় একসাথে বসলে গল্প করতাম। তো অনেক সময় থাকতো দাদারা নানারা বলতো তোমরা কি গল্প করো, আসো তোমাদেরকে গল্প শোনাই। তো এরকম গল্প শুনাইতেছে, একটা গল্প আপনাদেরকে আজকে শোনাই। একটা কুয়া ঠাস করে সাগর থেকে লাফ দিয়ে এসে পড়ছে কূপের মধ্যে। কূপের মধ্যে যখন পড়ছে দেখে কূপের মধ্যে আর একটা ব্যাঙ, একটা ব্যাঙ সাগর থেকে লাফ দিয়ে এসে কূপের মধ্যে পড়েছে। লাফ দিয়ে পড়ে দেখে কূপের মধ্যে আরেকটা ব্যাঙ আছে। এখন ওই কূপের ব্যাঙ বলতেছে তুমি কোত্থেকে আসলা? আমি সাগর থেকে আসছি। সাগর আবার কি? বিশাল বড় জিনিস। কত বড় এটা? আমার কূপের চাইতে বড়? অনেক বড়। আচ্ছা দাঁড়াও আমি তোমাকে দেখাই কত বড় হইতে পারে। ব্যাঙ তো, এই ব্যাঙ এখন নিজে শ্বাস নিয়ে নিজেকে ফুলাচ্ছে। এত বড়? আরো বড়। এবার আরেকটু ফুলাচ্ছে। এত বড়? না আরো বড়। এবার আরেকটু ফুলাচ্ছে। এত বড়? হ্যাঁ আরো বড়। এরপরে আরো ফুলাচ্ছে। ফুলাইতে ফুলাইতে একসময় নিজের পেট ফেটে গেছে, এবার আর পেট নাই। তো এটাও আমি বলবো যারা ওলামায়ে কেরামদেরকে বলতে চায় ব্যাকডেট, যারা ওলামায়ে কেরামদেরকে বলতে চায় বোকা, যারা ওলামায়ে কেরামদেরকে বলতে চায় যারা জানে না বুঝে না, আমিও বলতে চাই আসলে কুয়ার ব্যাং হইলে সে তো মনে করে তার জ্ঞানটাই অনেক বড়। সে যদি বুঝতো জাননেওয়ালা আরো আছে তাহলে সে নিজেকে কখনো জ্ঞানী দাবি করতো না। ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুহতারাম, এরকম জ্ঞান পাপী যদি জিজ্ঞেস করে আমাদের সমাজে আছে না নাই, দেখবেন উত্তর হবে আছে।
কেন? বিভিন্ন মসজিদে যখন ঢুকবেন এবং দেখবেন মসজিদের ভিতরে এমন এমন কিছু জ্ঞান পাপী থাকে, নিজেরাও কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কিন্তু ইমাম সাহেবের সাথে বার্গেনিং করে কথা বলে। বলেন এইরকম আছে না নাই? কেন? নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, আর ওলামায়ে কেরামকে দেখলে পাগল মনে করে এটি কি কিচ্ছু সমাজের জন্য বোঝা। আমরাও বলি আমরা সমাজের জন্য বোঝা নয়, আমরা আসি বলে সূর্য তার আপন জায়গায় আছে, আমরা আসি বলে চাঁদ এখনো তার আপন জায়গায় আছে, আমরা আসি বলে জমিন এখনো তার আপন জায়গায় আছে, আমরা আসি বলে আসমান এখনো আপন জায়গায় আছে। এমনটাই বলেন আল্লাহর রাসূল, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যতদিন আছে দুনিয়া ততদিন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা নাই, হাজারো ইঞ্জিনিয়ার, হাজারো প্রফেসর, হাজারো ডাক্তার থাকুক, সূর্যের জায়গায় থাকবে না, চাঁদ চাঁদের জায়গায় থাকবে না, দুনিয়ার জায়গায় থাকবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? তাহলে দুনিয়া যদি টিকিয়ে রাখতে হয়, যাদেরকে পাগল বলেন, যাদেরকে জাদুঘর বলেন, যাদেরকে মাতাল বলেন, যাদেরকে সমাজের বোঝা বলেন, আসলে এরা সমাজের বোঝাও না, পাগলও না, মাতালও না। এই ওলামায়ে কেরাম আছে দেখেই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা আছে বলেই দুনিয়া টিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে না, দুনিয়াও টিকে থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে